আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। যে তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার দিবে, ওই কিয়ামতের দিন মা স্থান থেকে সন্তানকে দুধ ছাড়ান দিয়ে দিবে। মা নিজের বাঁচার জন্য পালাইনো শুরু করবে। হামলিন হামলাহা, যারা গর্ভবতী থাকবে তাদের গর্ভপাত হয়ে যাইবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসের বর্ণনা করলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর হাবিব, আমাদের কি শরম লাগবে না আমরা যে উলঙ্গ অবস্থায় উঠব? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাশরের ময়দান এমন হবে যে ফজরের পরে শুরু হবে, মানে জোহরের নামাজের আগে শেষ হয়ে যাবে। যে আল্লাহ তাআলা যখন বিচার করতে মালিক ইয়াউমিদ্দিন, আজকে দিনের রাজত্ব আমি, আজকে দিনের বিচারক আমি। যারা জাহান্নামে আছো জাহান্নামে চলে যাও। যারা তোমরা দুনিয়াতে আমল নামা করো নাই, তোমরা আমার ইবাদত বন্দেগী করো নাই, যারা নাফরমান আছো তোমরা আমার রহমত থেকে সরে যাও। এমন পরিমাণ গরম থাকবে যাহা কিয়ামতের দিন আসমানটা সূর্য তাপ 9,88,000 উচ্চরে থেকে আপনার তাপমাত্রাটা আপনার মাথার উপরে চলে আসবে। ওই কিয়ামতের দিন আপনি আমি আপনার মগজ টকপট করে গলে গলে পড়তে থাকবে। গুনাহগাররা বলবে, আল্লাহ আমাদেরকে আপনি বিচার শেষ করুন, আমাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেন। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, নারুল্লাহিল মুকাদা, তোমরা তো জানো না জাহান্নামের আগুনের প্রজ্বলতা কত কঠিন। তখন জাহান্নামরা জাহান্নামীদেরকে, জাহান্নামদের যখন জাহান্নামীরা আসতে থাকবে, জাহান্নামকে ফেরেশতারা 70,000 ফেরেশতা ধইরা রাখতে পারবে না। ও যুবক ভাই, জামালপুরের ভাই, ও বৃদ্ধ বাবারা, আজকে তুমি আমি কার পিছনে পড়লাম রে বাবা? তুমি আল্লাহ তাআলার কতটুকু ইবাদত বন্দেগী করো। আল্লাহ তাআলা ওই দিনকে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, এমন বড় ভয়ঙ্কর আওয়াজ দিবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সকল উম্মতরা ছুটবে। আদম আলাইহিস সালাম বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। সকল পয়গম্বর বলবে, আমরা নিজেরা চিন্তিত, কিন্তু পয়গম্বরদের গুনাহ না থাকা সত্ত্বেও তারা ভয়ঙ্কর আওয়াজ আল্লাহর কাছে সুপারিশ করতে রাজি হবে না। নবীর উম্মতের দল, রাহমাতুল লিল আলামিন, তোমার আমার নবী তখন সিজদার মধ্যে পড়ে তোমার বলবে, আমার উম্মতি উম্মত। নবীর উম্মতের দল যখন জাহান্নাম তোমার আমার দিকে আসতে থাকবে, 70,000 ফেরেশতা ধরে রাখতে পারবে না। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ জাহান্নামকে তো রাখতে পারতেছি না। জাহান্নাম বলবে, আমাদের কাছে ওদেরকে দাও। তখন আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে যে জাহান্নামীদেরকে যখন তাদেরকে দেওয়া শুরু করবে, জাহান্নামীদেরকে যখন দেখবে আমার নবী পয়গম্বর যখন সিজদায় পড়ে যাবে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদায় থেকে যখন চোখের পানি ফেলাইবে, তখন আবার আল্লাহ ডাক দিয়া বলবে, হে আমার হাবিব, আপনি এক ফোঁটা চোখের পানি আর ফেলায়েন না। ও জামালপুরের ভাই, আজকে তোমাদের আমার জন্য জান্নাতের বাগানের আয়োজন করা হলো, কিন্তু তুমি কপাল পোড়া, কিন্তু জান্নাতের বাগানে আসলা না। ওই জাহান্নামের আগুন কি তুমি সহ্য করতে পারবা? বাবা, আমিও তো গুনাহ করি, তুমিও জীবনে গুনাহ করছো। এই ওয়াজের উসিলায় যদি আল্লাহর কাছে মাফ চাও, ওই জাহান্নাম থেকে তুমি আমি মুক্তি পাইতে পারি। তোমার আমার চোখের পানির এত দাম। আমার পয়গম্বর যখন সিজদা থেকে বলবে, হে আল্লাহ
তুমি আমার উম্মতদেরকে তুমি মাফ করিয়া দাও। তখন পয়গম্বরকে আল্লাহ তাআলা এক ফেরেশতার মাধ্যমে এক গ্লাস পানি দিবে। ওই পানি হইল আমাদের পানিও না। যখন দিবে আমার নবী জাহান্নামের দিকে নিক্ষেপ করবে, সেই জাহান্নামকে 70,000 ফেরেশতা রাখতে পারে না, আটকে রাখতে পারে না। তখন ওই জাহান্নাম পিছে সরে যাবে। তখন ফেরেশতা বলবে, হে আল্লাহ, এটা কি আবায়াতের পানি না ঝমঝমের কূপের পানি? যার কারণে জাহান্নামকে 70,000 ফেরেশতা পর্যন্ত ধরে রাখতে পারে না। আল্লাহ, তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলবে যে আমার হাবিবের উম্মতের চোখের পানি। ও বাবা, তোমার আমার বাবাকে হারায় ফেলছি, মাকে হারায় ফেলছি। আগামী তুমি ইচ্ছা করলো আগামীকালে জান্নাতের বাগান থাকবে না। তুমি যদি আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারো, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ইন্না আর রহমান আর রহিম। যখন তোমার নামের উসিলা করে আমার আল্লাহর কাছে তোমরা মাফ চাইবা, আমার আল্লাহ তাআলা বলেন, আমি ওই বান্দাদেরকে না মাফ করে পারি না। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, माशूक़े की इलाही अल्लाह के है, हम तुझे भूले हैं लेकिन तो ना हमको भूल जा, जन्नत और जहन्नम से या रब किया करो, आरजू है मैं तो मुझे দেখা করো। যখন জান্নাতীরা বলবে, এ আল্লাহ, এতদিন তোমার কথা শুনছি, আজকে জান্নাত জাহান্নাম কিছুই চাই না, তোমার দিদার দেখতে চাই। তখন আল্লাহ তাআলা যখন বলবে, যখন শেরের কাদের বলবে, এ আল্লাহ, তুমি তোমাকে আমরা দেখতে চাই। কবরের মধ্যে কিয়ামতের দিন সর্বপ্রথম আপনি আমার দিদার আল্লাহ তাআলার সাথে যখন যেই বান্দার হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই বান্দাদের জন্য জান্নাত রেখেছে। যেই বান্দা কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করছে, আমার নবীকে বিশ্বাস করছে, এই নবীর উম্মতকে শাস্তি দেওয়ার পর, তার গুনাহ মাফ করার পর, তাকে এই দুনিয়ার মধ্যে 10 দুনিয়ার মতো জান্নাত তাকে দান করা হবে। তখন তুমি যদি আমি আল্লাহ তাআলার নাফরমানি করি, আল্লাহ তাআলা যদি তোমার প্রতি রাগান্বিত হয়ে যায়, যেমনি ভাবে কিয়ামতের দিন বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকে দিনের রাজত্ব আমার। আমি যদি ওই জান্নাত থেকে বাঁচতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমার আল্লাহকে নিয়ে আজকে কটূক্তি করা হয়, ওই আবুল নামক ওই শয়তানের কুলাঙ্গারের বাচ্চা আমার আল্লাহকে বলে যে তার হুকামাতা কিছুই নাই। নাউজুবিল্লাহ, সবাই বলেন নাউজুবিল্লাহ। হয়তো নিয়াওয়াই সেজদা করায়, আমার আল্লাহ তাআলা বলছেন আমাকে ছাড়া অন্য কারো কোনো সেজদা করা যাবে না। ওই কুলাঙ্গারের বাচ্চা তিনি বলেন যে আমাকে সেজদা করে, তারা দেখবেন নেটের মধ্যে দেখবেন তার মুরিদরা তিনি পর্দা ছাড়া মহিলাদের সাথে দেখা করে এবং কি আমার আল্লাহ নামে কটূক্তি করছে। জামালপুরের যুবক ভাই, তোমার মধ্যে অর্থ কি নাই? তোমার মধ্যে যদি ইমানে মজবা থাকে, তুমি আমি একটাই স্লোগান, ওই আবুল সরকারের মুক্তি নয়, ওকে আমরা ফাঁসির কাস্টে ঝুলাইতে চাই। যদি ওকে ফাঁসির কাস্টে না ঝুলাই, তত্ত্বাবধায়ক সরকারকে বলবো, কয়েকদিন আগে আমি গুলশান থেকে আসছি, গুলশান নর্থ ইউনিভার্সিটির এক কুলাঙ্গারের বাচ্চা কোরআনকে অপমাননা করছে, ওকে তোমরা জেলে নিয়ে তোমরা তাকে নিরাপত্তা দিয়েছ। যদি আবুল সরকারের যারা পক্ষ নিবা, তোমরা শুনে রাখো, শেখ হাসিনাই কিন্তু বলছে 40 সালের আগে কিন্তু যাবে না। আমার আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করছে, তোমরা যারা তার আত্মগোপন করো, যার সমর্থন করো, তুমি কিন্তু আমার আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে দিলা। আমার আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করে তুমি কখনো পার পাবা না। এই জন্য বলবো রে ভাই, আমি জামালপুর থেকে একটাই স্লোগান দিতে চাই যে আমরা আবুল সরকারের কি চাই? ফাঁসি চাই। কি চাই? হাত উঠে দেখান, কি চাই? কি চাই? ওকে ফাঁসির কাস্টে শাপলা চত্বরে ওলামায়ে কেরামদেরকে মারা হয়েছে, ওই ফাঁসির কাস্টে যদি ওই শাপলা চত্বরের মধ্যে আবুল সরকার যদি ফাঁসি কাস্টে না ঝুলানো হয়, এই জামালপুরের মাটি থেকে বলে গেলাম, তুমি একটু সবুর করো। তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস সাহেব, আপনাকে আমরা বসিয়েছি, এই তাজা প্রাণে জুলাই জন্য গুলি খেয়েছি,
দিন বলতেছিলাম, আপনি এই কথা ভাইবেন না যে আপনাকে নামাইতে আমাদের 1 ঘন্টা সময় লাগবে। যদি দুনিয়ার বুকে ভালো হয়, এই লোকের জন্য আমরা একজনের ফাঁসি চাই, আর একজনের জন্য দোয়া করে না। আজকে বেগম জিয়া, খালেদা জিয়া অনেক অসুস্থ, সকল বাংলার মুসলমানরা তার কাছে তার জন্য দোয়া করতেছে। একটা কারণ, তিনি ওলামায়ে কেরামদেরকে মহব্বত করতেন। আমিও বলি যে তিনি জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের জন্য অনেক কিছু করেছেন। তিনি বেগম জিয়া, খালেদা জিয়া, তিনি আমাদেরকে ছেড়ে চলে যান নাই, কিন্তু আজকে শেখ হাসিনার সবাই ফাঁসির কাষ্ট চায়। আর এবার কি আজকে 10 দিন যাবৎ শুয়ে রয়েছে, আমি দেখতে গেছি, আমি নিজ চোখে দেখতে গেছি, পাশেই থাকি, তখন হাজারো ওলামায়ে কেরাম কোরআনের কারিমের খতম দিচ্ছে, তার জন্য দোয়া করছে। এজন্য আমি এখান থেকে বলবো যে আল্লাহ তার যদি হায়াত থাকে, আল্লাহ তুমি তাকে নেক হায়াত দান করো। যদি আল্লাহ তাআলা হায়াত নাই থাকে, এত কষ্ট দিও না। আল্লাহ তাকে, তুমি ওলামায়ে কেরামদেরকে ভালোবাসতেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহিকে তিনি অত্যন্ত মহব্বত করতেন। আরে ভাই, আমি কতটুকু জানি, 13.5 বছর সন্তান ছিল, তাকে এমন ভাবে তিনি আস্তে আস্তে হসপিটালে গেল, তাকে একটা ইনজেকশন দিয়ে তাকে হত্যা করে ফেলছে। আল্লাহ তাআলা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, এমন একটা সময় আসবে যেখানে আওয়ামী লীগ পাবে সেখানেই পিটাবে, যেখানে আজকে ওলামায়ে কেরামদেরকে নির্যাতন করে কেউ টাকাই পায় নাই, ঠিক তেমনিভাবে আমি তত্ত্বাবধায়ক সরকারকে বলবো, আপনারা কোরআনের বিরুদ্ধে যান না। আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করছে, আমার হাবিবকে নিয়ে কটূক্তি করছে এক বিবেরের কুলাঙ্গারের বাচ্চা। আমার পবিত্র কালামের জালিকাল কিতাবুল লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, এইটাকে পাড়া দিছে এবং প্রশাসন তাকে নিয়ে সেলফ করতেছে, তাকে করতেছে। পশ্চিমাদেরকে আমাদের খুশি করা দরকার নাই। এই জন্য বলবো, আমাদের আমির হামজা ভাই আমাদের অত্যন্ত আস্থাভাজন, অনেক মিডিয়া আমরা ওয়াজ করি, কিন্তু তিনি আজকে জান্নাতের বাগানে আয়োজন করছেন। মানুষটা হয়তো দেখতে ছোট, কিন্তু ওলামায়ে কেরামদের সাথে, সারা বাংলাদেশের ওলামায়ে কেরামদের সাথে এত মহব্বত, তিনি এত মহব্বত, সারা সকলেই একটু আইসা আপনাদের কাছে দোয়া নিচ্ছে। আমি বাড়িতে থেকে আইসা দোয়া নিলাম। যদি আমার কথায়, আমার আচার ব্যবহারে কোনো কষ্ট পেয়ে থাকেন, মাফ করে দিবেন। আর বিশেষ করে একটা মেসেজ, আমরা সবাই এই জান্নাতের বাগান হোক, আমরা চাই না? আপনাদের কত ভিতরে যদি আমির হামজা ভাইকে আপনার একটু সাহায্য করি, যে আপনাদের সন্তানের মতো, আপনার ছেলের মতো, যে আমি বাবা তুমি করো, আমরা আছি তোমার পাশে, ইনশাল্লাহ হাত তুলে দেখাই, আগামীতে 2 দিন নয় 3 দিন ধরে মাহফিল হবে। আল্লাহ তাআলা কবুল করুক এবং সবাইকে, আমাকে সহ আল্লাহ তাআলা সকল কথার উপর ওই জাহান্নাম থেকে বেঁচে চলার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।